সুযোগ দেওয়া হয়, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ওকে স্যার। ভিসি সাহেবকে বললে উনি সাথে সাথে আপনাকে আমার সাথে কানেক্ট করবেন। ওকে স্যার, ঠিক আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শিক্ষার্থীদের সঙ্গে ইনডোরে অডিটোরিয়ামে মত বিনিময় করছিলেন, আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে। আমি জানতে চাই আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আমি জানতে চাই বাংলাদেশের জন্য কি কি আমরা করতে পারি। আমি জানতে চাই বাংলাদেশের জন্য আপনারা কি কি করতে পারেন। আমরা এগুলা নিয়ে আলাপ করব আজকে। শিক্ষার্থীদের বলেছেন মাননীয় বলবেন না, হ্যাঁ আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা তো এখন বিদায়ের পথে, আপনারা আগামীর ভবিষ্যৎ। আমরা অতীত হয়ে যাচ্ছি। তো আমি যেহেতু অতীত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমি যত না বলতে চাই তার থেকে বেশি আমি আপনাদের কাছ থেকে শুনতে এবং জানতে চাই। আপনারা পরামর্শ দেবেন যে আমরা কিভাবে কি চলতে পারি, কি করতে পারি। সেখানে শিক্ষার্থীরা পরামর্শ দিয়েছেন, তারেক রহমান সেখানে শিক্ষার্থী সেই পরামর্শগুলো নোট নিয়েছেন। আমরা আজকে ইমেল করেছি, আমরা ইউনেস্কোতে মেইল করেছি, ওনারা দেখে আমাকে জানান। বিস্ময়কর একটি ঘটনা, সেটি হচ্ছে একজন শিক্ষার্থী তার একটি সমস্যার কথা বলছিলেন। বিদেশে একটি সংস্থার কাছে কাগজপত্র বা করণিক ঝামেলা, কাগজপত্রের তারিখ নিয়ে একটি সমস্যা। তো আমাদের মতো যারা পোর কান্ট্রি বা উন্নয়নশীল দেশ, সব দেশ থেকে 5 থেকে 10 জন করে নিচ্ছিল। 5 থেকে 10 জন করে নেওয়ার ফলে স্যার আমাদের যে সার্কুলারটা দিয়েছে ইউনেস্কো, আমি আপনার ওইখানে সবকিছু লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করেছি। এটা কেউ অ্যাপ্লাই করতে পারে। সাবরিনা মুনির জি স্যার। চিঠি এটা 7/4 করেছে। জি স্যার, 7/4 উনি স্যার এটা সিগনেচার করেছে, বাট ওদের আর্কাইভে এটা প্রকাশ করা হয়েছে 7ই মে। এটা হচ্ছে ডেডলাইন শেষ হওয়ার 10 দিন পরে। এটার কারণে স্যার আমরা কেউই এটা অ্যাপ্লাই করতে পারিনি। আমরা খুব আশাবাদী। এখন কি করার উপায় আছে? স্যার ওদের সময় শেষ ইউনেস্কো, শুধু মানে উনাদের আমি কি বলবো নেগলেন্সি অথবা অবহেলার কারণে আমরা এটাতে কেউ অ্যাপ্লাই করতে পারছি না। আমাদের মতো আমরা যারা 4-5 জন ছিলাম এটাতে অ্যাপ্লাই করবো স্যার। আমাদের সেখানে উনি দায়িত্ব নিয়ে তার সাথে যোগাযোগ করার জন্য প্রথমে ভিসি স্যারকে দায়িত্ব দিলেন। আমাদের মতো আমরা যারা 4-5 জন ছিলাম এটাতে অ্যাপ্লাই করবো স্যার। আমাদের থিসিস অর্ধেক যাওয়ার পরে ফাইন্ডিং এর অভাবে এখন আমাদের স্যাররা বলছে আমরা তো টাকা পাই না। কাজ করেন না, আপনার ইউনেস্কোকে লিখেন চিঠিটা, ইমেল করেছি। ক্লারিক্যাল এররের জন্য একটু ডিলে হয়ে গেছে, আপনাদেরকে যাতে আরেকটা সুযোগ দেওয়া হয়, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ওকে স্যার। ভিসি সাহেবকে বললে উনি সাথে সাথে আপনাকে আমার সাথে কানেক্ট করবেন। ওকে স্যার, ঠিক আছে স্যার। আমরা আজকে স্যার ইমেল করেছি। এরপর চিন্তা করে হয়তো ভিসি স্যার দিয়ে সেটি হয়তো মানে প্রোটোকলের ব্যাপার থাকতে পারে। শিক্ষার্থী তো ভিসি স্যারের কাছে যাবে, ভিসি স্যার প্রধানমন্ত্রীকে পাওয়া, নানা রকম নিয়ম কানুনের ব্যাপার আছে। আমরা আজকে স্যার ইমেল করেছি, আমরা ইউনেস্কোতে মেইল করেছি, ওনারা দেখে আমাকে জানান। জি স্যার। Why not? তাসকিন। তখন তিনি তার উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ভাইকে সঙ্গে সঙ্গে ওই অডিটোরিয়ামের মধ্যেই তারেক রহমান ওই শিক্ষার্থীকে ওনার মাহাদি আমিন ভাইয়ের সঙ্গে মিট করিয়ে দিলেন এবং তার সমস্যাটি সমাধান করার জন্য মাহাদি আমিনকে দায়িত্ব দিলেন। তাসকিন, আপনি মাহাদি আমিনের সাথে এদিকে আসেন, আপনার কাগজগুলো মাহাদি এটা ধরুন, মাহাদি আমিনের সাথে কথা বলেন, ঠিক আছে? হি উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম কান্ট্রি ডিরেক্টরের সাথে কথা বলবে, আপনার হয়েও কথা বলবে কান্ট্রি ডিরেক্টরের সাথে। ওকে। কিন্তু এটি হচ্ছে দৃষ্টান্ত, এটি হচ্ছে একজন সরকার প্রধান, একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তিনি কি চাচ্ছেন, তার দৃষ্টিভঙ্গি কেমন, তার মানসিকতা কেমন, তিনি কেমনভাবে দেশটাকে দেখতে চান বা কেমনভাবে দেশটা চালাতে চান। তিনি তো একা সব কিছু করতে পারবেন না। ওনার এই আচরণ, ওনার এই কার্যক্রমগুলো হচ্ছে উদাহরণ। এই কার্যক্রমগুলো হচ্ছে ধরেন কর্মসূচির একটি অংশের মতো। সরি, আমাকে একটু যেতে হবে এখন। গল্প করতে ভালোই লাগছিল, তবে আনফরচুনেটলি আমাকে উঠতে হবে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।